জুলিয়ান উড ক্রিকেটারদের বেসিকটাই নষ্ট করে দিয়েছে। পুরোপুরি মনে হচ্ছে যে আশরাফুল মিরপুরে খেলছে। গলে যেটা খেলেছেন উনি 191 করেছিলেন। খুব একটা ভালো টিম না। আমরা আশরাফুল বরিশালে তিনি জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে এখন কোচিং করাচ্ছেন। বরিশালের কোচ তিনি আসলে জানতেন না যে তিনি জাতীয় দলের ব্যাটিং কোচ হয়ে গেছেন। এই প্রসেসটা কেমন, আর ওভারঅল এইরকম একটা সময়ে ভালনারেবল একটা টাইম, সে সময় তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সব মিলিয়ে কেমন? দেখুন, কদিন ধরে কিন্তু গণমাধ্যমে জল্পনা কল্পনা চলছিল যে আশরাফুল কি আপনার ব্যাটিং কোচ করা হতে পারে। সেখানে একটা প্রসঙ্গ আসছিল যে আপনি হয়তোবা কোচ সালাউদ্দিনকে সরিয়ে আশরাফুলকে নেওয়া হচ্ছে, এই ধরনের একটা গুঞ্জন ছিল। কিন্তু আসলে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের যে এখন যে এই বছরের যে স্লটটা, আশরাফুল তো রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ, অর্থাৎ সামনে কিন্তু বিপিএল, সুতরাং উনি ন্যাশনাল টিমকে ফুল সময় দিতে পারবেন না, বা প্রিমিয়ার ডিভিশনে উনি কোচিং করান, এরপরে উনি মাইনর কাউন্টি লিগও খেলতে যান। সবকিছু মিলে এমন একটা শিডিউল আছে যে আশরাফুলকে আপনি এখন কনসালটেন্ট ব্যাটিং কোচ হিসেবে আপনি নিতে পারেন, এটা টাইম টু টাইম। এবং সেই টাইমটা কি, আমাদের যেহেতু সামনে আমাদের টেস্ট সিরিজ আছে আয়ারল্যান্ডের সাথে, আমরা টেস্টটাকে একটু বেশি, যেহেতু চর্চার অভাবের কারণেই টেস্টটাকে একটু বেশি আমরা ভাবতে হয়, সেই কারণে আশরাফুলকে এই সময়টা নেওয়া। আর একটা খুব যথোপযুক্ত সময় বলবো এই কারণেই, আশরাফুল কিন্তু সম্প্রতি যে আমাদের যে পাওয়ার হিটিং কোচ ছিল জুলিয়ান উডের বেশ কিছু কৌশল নিয়ে উনি সমালোচনা করেছেন। উনি বলেছেন যে জুলিয়ান উড ক্রিকেটারদের বেসিকটাই নষ্ট করে দিয়েছেন। উনি এভাবে ব্যাটিং করিয়েছেন, প্র্যাকটিস করিয়েছেন যে যেটা আসলে ক্রিকেটার অবচেতন মনে সেই শটগুলো খেলতে যাচ্ছে। এটা হতে পারে, আপনি এটা কিন্তু ইম্প্যাক্ট ফেলতে পারে, টি-20-র ইম্প্যাক্টটা ওয়ানডে থেকে বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে কিন্তু টেস্টে। কারণ টেস্টে কিন্তু আমরা আসলে খুব একটা ভালো টিম না। আমরা কখনো কখনো আমরা জিতি, আমরা হয়তো পাকিস্তানকে গত বছর তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করেছি, এইটাকেও আপনি খুব একটা মিরাকলই মনে হয় অনেকের কাছে। ফ্লুক, কারণ ধারাবাহিকতা নেই। আমরা আসলে টেস্টে সেভাবে সার্ভাইভাল টিম না, মানে আমরা খুব বেশি ভালো করতে পারি না। এই জায়গাটা আসলে দেখা দরকার। একটা খুব ভালো সময় আশরাফুল আসছেন, আমি আশরাফুলকে একটা কংগ্রেচুলেশন জানাবো অন্য কারণে। আশরাফুলের সেই প্রথম টেস্ট থেকে শুরু করে আমার তার ক্যারিয়ারের অধিকাংশ সময় খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। আমি শ্রীলঙ্কা কলম্বোতে সেই মাঠে ছিলাম, যেটা যে মাঠটা হচ্ছে আপনার যে এসএসসি সিংহলে যে স্পোর্টস ক্লাব বলা হয়, তাই না? আমি সেইখান থেকেই তার ইনিংসগুলো খুব কাছাকাছি ফলো করছি। আর আশরাফুল কিন্তু এমন একটা সময় আসছে যে আপনি খেয়াল করে দেখবেন আশরাফুলের লাস্ট টেস্টটা যেটা, সেটা গলে যেটা খেলেছেন উনি 191 করেছিলেন, তাই না? ওই ম্যাচে কিন্তু আপনার মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি, প্রথম ডাবল সেঞ্চুরি ছিল। সেই মুশফিকুর রহিম কিন্তু আপনার এই সিরিজে এই শততম টেস্ট খেলবে, আশরাফুলও সেই সেখানকার ব্যাটিং কোচ হবে। হ্যাঁ, ব্যাটিং কোচ, অর্থাৎ ওই মুশফিকের 100 টেস্টের একটা ইতিহাস যে আছে, সেই ইতিহাসের অংশ হতে যাচ্ছেন। এটা একটা ভালো ব্যাপার, একেবারেই ভালো ব্যাপার। এবং আনডাউটেডলি হচ্ছে আশরাফুল যোগ্য এই জায়গাটার জন্য, কারণ তাকে আমরা দেখি বেসিক নিয়ে, ক্রিকেটারদের বেসিক নিয়ে সবসময় কথা বলেন, বোঝেন ক্রিকেটটাকে। আর তিনি যেহেতু আসলে কোচিংয়ের কোর্সগুলো নিজ দায়িত্বে সবসময় করেছেন সেই দিক থেকে। কিন্তু আমাদের দেশের তো একটা ট্রেন্ড আছে, আমরা ধরেন বললাম ঠিকই যে আয়ারল্যান্ড সিরিজের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু এখানেই তাকে আসলে আমরা যাচাই বাছাই করে ফেলবো এবং তার সফলতা ব্যর্থতা সব কিছু নিয়ে তাকে আসলে কথা শুনিয়ে ফেলবো। সেই জায়গাটার মধ্যে থেকে যে আশরাফুলের আসলে এই অল্প কতটা কি করণীয় বা তার প্রধান লক্ষ্যটা কি, তিনি যদিও বলেছেন যে এই মুহূর্তে দলের যে ক্রিকেটার আছে তাদেরকে চাঙ্গা করাই তার প্রধান কাজ, কারণ এই মুহূর্তে স্কিল শেখানো সম্ভব না। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয়? টিমমেটদের কেউ যদি আপনার ইসে থাকেন, তাকে কোচিং করানো তার জন্য কঠিন হওয়ার কথা না। আরেকটা ব্যাপার হচ্ছে কি, দেখেন আমরা বলি যে আমাদের বাংলাদেশের কিন্তু প্রথম সুপারস্টার কিন্তু আশরাফুল, তাই না? পরবর্তীতে সাকিব আল হাসান, তামিম তারা হয়েছেন, কিন্তু প্রথম সুপারস্টার আশরাফুল। এবং আশরাফুলের মানে জাস্ট আপনি শুরুবিতি ইনিংস অনেকগুলো আছে যে ইনিংসের উপরে কিন্তু আমরা উৎসব করেছি। একক নৈপুণ্য যদি বলা হয়, আপনার কোনো বাংলাদেশের কোনো অনেক বড় বিগ ম্যাচ উইনার উনি ছিলেন, তাই না? আশরাফুলকে আমরা যতটা প্রত্যাশা করেছি, ওনার এভারেজ সেটাকে সমর্থন করবে না। কিন্তু কিছু কিছু ইনিংস আছে যেটা আপনি অস্ট্রেলিয়ান এগেইনস্টে 100 রানের ইনিংস যেটা আপনি কার্ডিফে হলো, ওইটা ছিল, ওই ম্যাচটা বাংলাদেশ জিতেছে, ওই সময় পর্যন্ত ওইটা ছিল ক্রিকেটের সবচেয়ে বড় অফসেট, তার ইনিংসের উপরে হয়েছে, তাই না? সুতরাং আপনার তারপরে সাউথ আফ্রিকাকে যে আমরা ওয়ার্ল্ড কাপে হারালাম গায়ানা, ওই ম্যাচটা মাঠে ছিলাম, 87 রানের, যেটা আপনার রিপোর্টার নাইন বিন জসিম বলল, ওই ম্যাচে 87 আপনি বুঝেন, তখন কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিং নাম্বার 1 হচ্ছে সাউথ আফ্রিকা, এবং সাউথ আফ্রিকাকে আমরা বিদায় করে দিলাম টপ 8 থেকে, তাই না? সেই জায়গাটা এমন একটা ইনিংস হলো যে গায়ানায়
পুরোপুরি মনে হচ্ছে যে আশরাফুল মিরপুরে খেলছে, Right. এত সুন্দর একটা ইনিংস খেলেছে। মানে আমরা এখনো পর্যন্ত এখানে আরেকটা ফিয়ারলেস কথা- ক্রিকেট হ্যাঁ, খুঁজি, হ্যাঁ। কিন্তু সেটা তিনি তখনকার সময় তখনই দেখিয়েছেন। দেখিয়েছেন। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি দেখেন, এই যে বলা হচ্ছে যে রাজ্জাক কিন্তু তার সমর্থনে ভালো একটা কথা বলেছে, সেটা হচ্ছে আশরাফুল কিন্তু লেভেল 3 কোচেস কোড ট্রেনিং করার ছেলে এবং সে কোচ সার্টিফিকেটধারী, অর্থাৎ আপনার তার কিন্তু সেই যোগ্যতা আছে কোচিং করার এবং হাইয়েস্ট লেভেলে কোচিং করার। আমরা দেখেছি যে আপনি দেখেন রংপুর রাইডার্স কিন্তু তার কোচিং এ কিন্তু গ্লোবাল সুপার লিগে একবার চ্যাম্পিয়ন হয়েছে, এবার রানার্স আপ হয়েছে, তাই না? আপনি এটা গ্লোবাল সুপার লিগ, এটাকে আমরা যে অর্থই বলি না কেন, এটা কিন্তু আমরা গ্লোবালি বাংলাদেশের কোনো টিম রিপ্রেজেন্ট করছে, এটাই কিন্তু প্রথম। একেবারে। এবং এটা গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি একটা টুর্নামেন্টে রিপ্রেজেন্ট করে সেখানে চ্যাম্পিয়ন হওয়ার সোজা কথা না। আশরাফুলের ভিতরে অবশ্যই সে ট্যালেন্ট আছে, আর আশরাফুল এই ধরনের একটা সুযোগ খুঁজছিলেন যে অল্প বয়সেই যদি আপনার এই ধরনের কোনো বড় তিনি তো ধরনের নিজেকে সেভাবে আসলে প্রিপেয়ার করছিলেন, নিজে উদ্যোগেই তো আমরা দেখি তিনি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কোর্সগুলো করে এসেছেন, সেটা তো আমরা দেখেছি। মানে ওই জায়গাটার জন্য তিনি তাকে আসলে প্রিপেয়ার করেই রেখেছেন, যে কারণেই হয়তো এই সুযোগটা পেয়েছেন। এখানে আরেকটা জিনিস আছে, ব্যক্তিগতভাবে বলবো যে আমাদের জামিলুল ইসলাম বুলবুলের সাথে তার সম্পর্কটাও অনেক ভালো, এইটা একটা কারণ হতে পারে। এটা ভালো, হ্যাঁ, সম্পর্ক ভালো থাকা তো সম্পর্কটা ভালো খুবই কি? ভালো। খুবই ভালো সম্পর্ক, অনেক আগের থেকেই। একবার ফান করে করে আমাদের বলছিল যে তারা দুজনেই মানে জাস্ট এতটা কাছাকাছি, কারণ আশরাফুল যেই ম্যাচে সেঞ্চুরি করেছে ওই ম্যাচে কিন্তু ইয়ংয়েস্ট সেঞ্চুরি, ওই ম্যাচে কিন্তু বুলবুলের কিন্তু 50 আছে এবং তাদের একটা পার্টনারশিপ আছে, আর লম্বা একটা পার্টনারশিপ। আমরা মানে ওই দারুণ ম্যাচে- একটা কোলাবোরেশন হতে যাচ্ছে, হ্যাঁ, যে ওইখানে আমরা আমিনুল আশরাফুল দেশ শেষে জিজ্ঞেস করেছিলাম জি। যে আসলে আপনি আশরাফুলকে কতটা মোটিভেট করছেন যে আশরাফুল এত লম্বা ইনিংস খেললো, তখন বুলবুল উত্তর দিয়েছিল আশরাফুলকে আমি কি মোটিভেট করবো, ওই তো উল্টো আমাকে মোটিভেট করছে। দারুণ।